তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এই যে দেখো এখানে বসে রয়েছে আয়ুষ। এই যে আয়ুষের মাথাটা দেখতে পাচ্ছ। আয়ুষ খালি গায়ে রয়েছে, তার লজ্জা লাগছে। তো যাই হোক, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এখন 10:30 মতো বাজে, আর প্রচণ্ড গরম। এই গরমে দেখছো চুল টুলের অবস্থা, মুখ টুক একদম ঘেমে রয়েছে। প্রচুর গরম কলকাতায়। তোমরা কেমন গরম কাটাচ্ছ জানাবে। যাই হোক, এখন কাজ বাজ করে নিয়েছি মোটামুটি। আয়ুষ পড়তে বসেছে, আর এখন আমি বানাবো কিছু ব্রেকফাস্ট। তো চলো কি বানাই দেখাচ্ছি। তো গাইস, এখানে না আমি জল বসিয়েছি, পরিমাণ মতো জল নিয়েছি। এবারে দেখো আজকে বানাবো মশলা ওটস। তো ফার্স্ট টাইম আমি এটা খাবো, তো দেখা যাক কেমন খেতে। তো দেখো এটা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দিই। তোমরা হয়তো খেয়েছো, আমি প্রথম খাবো। কেমন লাগে জানাবো তোমাদের খেয়ে। বোধহয় বেশি জল দেওয়াটা হয়ে গেছে, জানি না। প্রথমে আমি এটা করছি, বানাচ্ছি আর কি। তো দেখো অনেকটাই জল দিয়ে ফেলেছি। এটা দেখো ফুটে গেছে, একটু স্যুপ টাইপেরই করবো। একটু ফুটে যাক, আমি ফ্লেমটা একটু কমিয়ে দিই। এই যে দেখো জমাট বেঁধে যাচ্ছে, জানি না কেন। কয়েকটা পিসও রয়েছে দেখো, এই যে। তো বোধহয় হয়ে গেছে। ওটস তো সাধারণত খুব তাড়াতাড়ি হয়ে যায়, নর্মাল ওটসটা আমি খেয়েছি, বাট মশলা ওটসটা না, শুনেছি সবার কাছেই, অনেকের কাছে, যে খুব ভালো খেতে। আর নর্মাল ওটসটা তো খুব একটা ভালো লাগে না, কিন্তু খেতে হয়। ওই যে হয়ে গেছে। এবার বাইরের ওয়েদারটা দেখায় তোমাদের। আজকে খুব একটা রোদ নেই, তো দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতে পারছো হয়তো রোদটা নেই। আর এই তো, এখন কি রান্না বান্না হবে এখন জানি না। তো চলো এটা খেয়ে তোমাদের জানাচ্ছি। খাবো বলে তো এই যে আয়ুষ, হাই করে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। তাহলে আয়ুষ খেয়ে বলবে কেমন হয়েছে, বলো। একটু বলো তো কেমন হয়েছে, কেমন লাগছে আর কি। গরম গরম, প্রচুর গরম, প্রচুর গরম। টেস্টটা কেমন? ভালো। আমাকে ম্যাগির মতো লাগছে। ম্যাগির মতো লাগছে না? ম্যাগির মশলার টেস্ট নাকি ওরকমই লাগছে ম্যাগির মতো। চলো আমি একবার খেয়ে দেখি। হাতে ক্যামেরা ধরে রয়েছি, আর এই যে দেখো ম্যাগির টেস্ট মেকারের মশলার মতো খেতে, ভালো, খারাপ না। তো চলো এটা খেয়ে নিই। ও মাহি, ও মাহি। গাইস দেখো, আমি এখন কাপড় মেলেছি। এটা হচ্ছে আয়ুষের জামা, আর এই যে দেখো এগুলো কিছু কিছু কাপড় মেলেছি, এটা মেলছি। আরও সব মালতি ভর্তি কাপড় রয়েছে, মেলবো। আর বাইরের ওয়েদারটা দেখো তো কেমন, এত গরম যে বলে বলার মতো, বোঝানোর মতো না বলে। গাইস এই যে দেখো, আমি জামা কাপড় মেলে দিলাম। এগুলো সব সকালে ধুয়েছিলাম, কিন্তু মেলতে ভুলে গেছিলাম। গরমে না সবই ভুলে যাচ্ছি, নিজেকেও না ভুলে যাই আমি। তো দেখো ঘামের প্রচুর, এগুলোতে স্মেল হয়, বাজে স্মেল, বলবো না ভালো। তো এগুলো সব প্রত্যেক দিন কাপড় কাচতে হয় গরমের মধ্যে, ইচ্ছেও করে না, বাট না করলেও তো নয়, করতে হবে, চলতে হবে। এটাই হচ্ছে জীবন। চলো বাই। পূজা করছি, স্নান করেছি, তবু কথা ঘেমে গেছি। মা এখন মা যাচ্ছে বারান্দাতে
কিছু ফুল আনতে, কেন কি অনেক কম ফুল আছে। তো আজকে অনেকটা ফুল আনা হয়নি, আজকে আমি বাইরে বেরোইনি। তো দেখো আয়ুষ অনেকদিন বাদে পুজো দিচ্ছে। তো দেখো এখন একটা মতো বেজে গেছে। তো কয়েকটা ফুল তুলে এনে দিই, গাছে রয়েছে। তো এইখানে না কয়েকটা ফুল রয়েছে বেশ, সেইগুলো ফুল তুলে দিই। এই যে দেখতে পাচ্ছ, কয়েকটা তুলে নিই। আর বাইরের দিকটায় কয়েকটা সাদা ফুল বোধহয় রয়েছে, সেটাও এক দুটো তুলে নিই। দুটো রয়েছে। কখনো কখনো না ফুল যদি না থাকে বাড়িতে, এগুলোই ফুল বেশ ভালো, এক দুটো পুজো দেওয়া যায় থাকলে। আবার ফুল হয়ে যাবে কালকে। দেখো কত বড় বড় ফুলের কুড়িগুলো রয়েছে। তো এই যে দেখো অনেক কটাই ফুল পেয়েছি, এটা আয়ুষকে দিয়ে দিই। আর আমি এখন স্নান করবো। দিলাম আয়ুষকে, আয়ুষ পুজো দিয়ে নিচ্ছে। এই যে দেখো এখন আমি ভাত বসিয়েছি, আর এইখানে ডাল সেদ্ধ করে রেখেছি, এটা সম্বরা দেব। আর কিছু করিনি। চলো আমি তোমাদের দেখাই। কালকে না চিকেন করেছিলাম। তো দেখো দুপুরে করেছিলাম ডিম, আর রাতে করেছিলাম চিকেন। তো অনেকগুলো রয়েছে, সেটাই হয়ে যাবে আমাদের, আর আমার কিছু করতে লাগবে না। তো এখন বের করে রেখে দিলাম। কিন্তু না এটা গরম করব না আমি, এটা নিজে একটু কিছুক্ষণ থাকার পর ঠিক হয়ে যাবে টেম্পারেচারে আসলে। আর ওই পাশে রয়েছে একটা মোরগ না মুরগি জানি না, এইটাই খুব সারাক্ষণই আওয়াজ করতে থাকে। তো এই যে কিছুটা বাসন রয়েছে, সেটা ধোবো। আর আজকের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা, বাট গরমটা প্রচুর। তো দেখো গাইস, আমি এখন কয়েকটা না একটা পাঁপড় ছিল, দেখতে বুঝতে পারছো 4 খণ্ড করে কেটে নিয়েছি। আর এটা ভাজবো, আর এটা ডাল সম্বরা দেব। দেখো এখানে পেঁয়াজ রসুন আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি, আর পাঁচফোড়ন দিয়ে সম্বরা দেব। এটা চলো এটা পাঁপড়টা ভেজে নিই। তো গাইস দেখো পাঁপড়টা ভেজে নিয়েছি, আর কতগুলো তেল থেকে গেছে, এতগুলোতে আর আমি ডাল করবো না। তো কিছুটা তেল তুলে নেব। তো দেখো এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এবার একটা শুকনো লঙ্কা দিব, আর দেব পেঁয়াজ আর রসুনটা। আর কিছুটা তেল, দেখো এতগুলো তেল ছিল, সেটা দিয়ে করলে না পুরো ডালে তেল তেল হয়ে যেত। আর অল্প একটু ডাল, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মসুর ডাল। এখন বেশিরভাগ মসুর ডালই খাওয়া হয়, খুব ভালো লাগে মসুর ডাল খেতে গরমে। তো এটাই করবো, তারপর খাওয়া দাওয়া করব। এই যে এখানে করছি লাল চা, দেখো একদম লাল লাল চা। আর এই যে দেখো আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে উড়োজাহাজ, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আওয়াজ পাচ্ছি। এই যে দেখো চাটা ফুটে গেছে, লাল লাল লিকার চা। হঠাৎ করে এটা আমি এখানে ছেঁকে নেব, ব্যাস। তারপরে এই যে কাজ আর কাজ, কাজের শেষ নেই। টাটা। এইদিকে দেখো টপ বিস্কুট হচ্ছে বড় কিফাইতি বলতে, তোমার কি এটাতে অনেকটা বেনিফিট হয়। 30 রুপিস দেখতে পাচ্ছ। আর এটার সাথে আবার একটা 5 রুপিসের একটা হচ্ছে ভালো খেতে জিরা বিস্কুট ফ্রি। চলো এটা ঢেলে নিই, চায়ের সাথে খাবো। চলো দেখো কতগুলো চা করেছি। এই জিরা বিস্কুটটা নিচ্ছি, আর দেখো এই বিস্কুটটাও নেবো। এবার জানি না কোনটা খাবো, আমি ডিসাইড করতে পারছি না, তোমরা গেস করে বলো যে কোনটা খাই। আমি তো দুটোই খাবো। গাইস আমি ছাদে চলে আসলাম, একদম
একটু হাওয়া খেতে, তো চুল উড়ে চলে যাচ্ছে একদিকে আর আমি একদিকে চলে যাচ্ছি, আর আমার গায়ের উপরে রয়েছে এত জামা কাপড় যে আমি আর নড়াচড়া করতেই পারছি না। মানে হাওয়াটা আমাকে ধাক্কা দিচ্ছে তবুও না। তো যাই হোক, এটা হয়ে গেছে অনেকক্ষণ বাদে। রাতের জন্য ডিনার বানাতে চলে এসেছি। তো দেখো এখানে না একটু পনির এনেছিল আয়ুষের পাপা, সেটা কুমড়ো আলু আর পেঁপে দিয়ে করব। এই সবজি আনা হয় গরমের মধ্যে, পেঁপে শুধু খাও আর পেঁপে খাও, মানে পেট না ঠান্ডা থাকে না শরীর ঠান্ডা থাকে, নিজেই গরমে বানাতে বানাতে আর নিজেই আর কি বলবো। তো এইখানে একটুখানি মশলা ছিল ফ্রিজে, কবেকার ছিল ভুলে গেছি, তো এটা দিয়েই করব। তো আজকে এটা হচ্ছে রাতের ডিনার, আলু আর কুমড়ো আর হচ্ছে পেঁপে আর পনির সব দিয়ে একদম মেশানো একদম তরকারি, রুটি, আর দেখো আয়েশের বাবা আবার নিয়ে চলে এসেছে মিষ্টি। এই দিয়ে ডিনারটা সেরে নেবো। তো সবাই ভালো থাকবে।